বুধবার 28শে মে 2025-এর বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। পুলিশি তৎপরতা বাড়াতে আইজিপির নির্দেশ। আসন্ন ঈদুল আজহা উৎসব মুখর পরিবেশে নিরাপদ উদযাপনের জন্য মাঠ পর্যায়ে সব পুলিশ কর্মকর্তারা আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি। আশা পূরণে ব্যর্থ হলেন দলের ভবিষ্যৎ নেই। সংস্কার বিচার ছাড়া দেশ আগের অবস্থায় ফিরবে। দ্রুত অবকাঠামো উন্নয়নের তাগিদ মাতার বাড়ির। সেনাপ্রধানের সঙ্গে জামায়াতের সাক্ষাৎ। সেনাপ্রধানের জেনারেল ওয়াকুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গত শনিবার রাতে এই সাক্ষাৎ হয়। তার আগে জামাতের শীর্ষস্থানীয় এই দুই নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় বৈঠক করেন। অর্থনীতির ধ্বংসের গভীর ষড়যন্ত্র। ভাত দেবার মুরদ নেই, কিন্তু দেবার ঘোষাই। বহু প্রচলিত ও জনপ্রিয় এই খনার বাসনটি যেন এখন এদেশের মানুষের অনুভূতি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এদেশের মানুষকে ন্যূনতম অর্থনৈতিক সহায়তা দিতে পারছে না। বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তার টানাপোড়েন, মানুষের জীবন অতিষ্ঠ। বাংলাদেশের অর্থনীতি মূল ভিত্তি হলো বেসরকারি খাত, অথচ এই বেসরকারি খাতকে গলা টিপে হত্যা করার আয়োজন চলছে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন 71-এ বুদ্ধিজীবী হত্যার মতো মেরে ফেলা হচ্ছে শিল্পোদ্যোক্তাদের। একের পর এক হয়রানি, মিথ্যা মামলা এবং নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে দেশের বিনিয়োগকারী শিল্পোদ্যোক্তা এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিন বিএনপি। বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 24শে মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। নিয়ন্ত্রণে আসছে না আইন শৃঙ্খলা। দিন দুপুরে গুলি করে 22 লাখ টাকা ছিনতাই। রাজধানীর মিরপুরে দিন দুপুরে ফিল্ম স্টোরে গুলি করে এক ব্যবসায়ীর 22 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জ মালিক মাহমুদ ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকায় গত 20শে মার্চ দিবাগত রাত 9টার দিকে টেলি সুমন 35 নামে এক যুবককে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নৃশংস হত্যার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার। বাংলাদেশ আন্ডারওয়ার্ল্ডের 2 ডন ত্রিমূর্তি সুবর্ণ বাইন ও ওরফে ফতেহ আলী এবং মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদ গ্রেপ্তার হয়েছেন। রয়টার্সের প্রতিবেদন। নানামুখী চাপে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। সাম্য হত্যার দায় স্বীকার পাপেলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় আসামি নাহিদ হাসান পাপেলের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বাংলাদেশ পাকিস্তান আজ মুখোমুখি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। 3 ম্যাচটি টি-20 সিরিজের শুরুতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যায় পারফরম্যান্স ধারাবাহিকতা না থাকায়। জট 54,000 কন্টেইনারের। পাহাড়ে ফলের বাম্পার ফলন। বঙ্গোপসাগরে লঘুচাপ। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। ব্র্যাক ব্যাংকের ছাড়লেন সেলিম আর এফ হোসেন, ভারপ্রাপ্ত তারেক রেফাত। বকেয়া বেতনের দাবি। ডায়ালাইসিস সেবা বন্ধ। মৌলিক সংস্কার বাস্তবায়ন চায় এনসিপি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 988 কর্মকর্তাকে চাকরিতে পূর্ণবহালের রায়। ফের আতঙ্ক ছড়াচ্ছে কোভিড-19 বিশ্বে ছড়িয়ে পড়েছে এর নতুন ভ্যারিয়েন্ট XCC। শুধু থাইল্যান্ডেই গত সপ্তাহে আক্রান্ত হয় 54,000। সৌদিতে ঈদে 6 জুন, বাংলাদেশে হতে পারে 7 তারিখ। সৌদি আরবের আকাশে হিজরি জিলহজের মাসের চাঁদ দেখা গেছে। ফলে ঈদুল আজহা উদযাপিত হবে 10 জিলহজ বা 6 জুন। সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও ওমান, ইন্দোনেশিয়াতেও জিলহজের অন্তর্য দেখা মিলছে। ডক্টর জুবাইদা রহমান 46 বছর ধরে শিক্ষার আলো ছড়াচ্ছেন সুরভি। জয়কে অপহরণ হত্যা চেষ্টা মামলা আপিলে খালাস পেলেন শফিক রহমান। কর্মবিরতিতে অচল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় দেশবাসী, আপনাদের সকলের জন্য আমার এই চ্যানেলটি করা। প্রত্যেকের খবর শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।